আজকে আনন্দ মহানন্দ মথুরায়, তাই কি আনন্দ মধুপুরে। কংসরাজ ভবনে কি আনন্দ মধুপুরে। কংসরাজ ভবনে ওরে কি আনন্দ মধুপুরে। কংসরাজ ভবনে কি আনন্দ মধুপুরে। কংসরাজ মহলে মধু ওই যে কংসরাজ ভবনে কংসের রাজ ভবনে ও বই গতটা দেখে ওরে কি আনন্দ মধুপুরে। কংসরাজ ভবনে কি আনন্দ মধুপুরে। কংসরাজ ভবনে আজকের মথুরায় কংস রাজভবনে ঢৌ বইয়ে চলছে। কিসের আনন্দ মহানন্দ। সত্যের পূজারী বসুদেব, সত্যের পূজারী বসুদেব মা দেবকীর বিয়ে। আজ মা দেবকীর বিবাহ দিয়ে আনন্দ মহারাজে ধরে না, বলি আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। বলি আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। বলে মনের বিবাহ তুঝে কংসে আনন্দ আর ধরে না। ওই বোনের বিবাহ দিয়ে কংসের আনন্দ আর ধরে না রে। মনের বিবাহ দিয়ে কংসে আনন্দ আর ধরে না। ওই বোনের বিবাহ দিয়ে কংসের আনন্দ আর ধরে না রে। মহারাজ কংস কি করলো মা? মহারাজ কংস করলেন কি? আনন্দ মহানন্দ আনন্দে মথুরা রাজপ্রাসাদে ঢৌ বয়ে চলছে। সে আনন্দের মধ্যে মহারাজ রথে চাপালেন কাকে? সত্যের পূজারী বসুদেবকে এবং মা দেবকীকে রথের মধ্যে চাপিয়ে পরিভ্রমণ করতে লাগলেন। হ্যাঁ, পরিভ্রমণ করতেলেন। আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। বলে আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। বলে মনের বিবাহ দিয়ে কংসে আনন্দ আর ধরে না রে। বোনের বিবাহ দিয়ে কংসের আনন্দ আর ধরে না রে। মনের বিবাহ দিয়ে কংসে আনন্দ আর ধরে না রে। বোনের বিবাহ দিয়ে কংসের আনন্দ আর ধরে না রে। মা কি করলেন? বোনের বিবাহ দিয়ে রথের মধ্যে চাপিয়ে বোন জামাইকে হ্যাঁ মণিমুক্ত ছড়াতে ছড়াতে যাচ্ছেন। মণিমুক্ত ছড়াতে ছড়াতে যাচ্ছেন। এইদিকে দৈববাণী হলো নিয়তি। কংস 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 কে 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 আমায় ডাকে? কে আমায় নাম ধরে ডাকে? আমি
মহারাজ কংস। এ আমি আমি নিয়তি। তোর এত বড় সাহস, আমি মহারাজ কংস, আমাকে তুই নাম ধরে ডাকছিস? হ্যাঁ, নাম ধরে ডাকছে আর হাসছে, অট্ট হাসি। নিয়তি কি বলছে মা জানো? কংস, তুমি যাকে নিয়ে আনন্দ করছো, যাকে নিয়ে তুমি আনন্দে মেতে আছো, তার অষ্টম গর্ভের পুত্র হবে তোমার প্রাণ হন্তা। মহারাজ, ওগো তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিয়াছ মথুরা ভ্রমণ, তুমি জানে লইয়া আনন্দে হইয়া করিছ মথুরা ভ্রমণ। ওগো কংস, ওগো তুমি যাখানে লইয়া আনন্দে মাতিয়া কংস, তুমি করিয়াছ মথুরা ভ্রমণ, করিয়াছ মথুরা ভ্রমণ। তুমি আনন্দে মাতিয়া আনন্দে মাতিয়া করিয়াছ মথুরা ভ্রমণ। কংস, কংস, তোমার আনন্দের হাত ভেঙে যাবে, আনন্দের হাত ভেঙে যাবে, বলে আনন্দের হাত ভেঙে যাবে, আনন্দের হাত ভেঙে যাবে, বলে আপনার আনন্দ হবে না, আনন্দের হাত ভেঙে যাবে, আর আনন্দ রবে না, হে আনন্দের হাত ভেঙে যাবে, বলে আনন্দ তোমার রবে না গো, ওই আনন্দের হাত ভেঙে যাবে, বলে আনন্দ তোমার রবে না গো, আনন্দের হাত ভেঙে যাবে, বলে আনন্দ তোমার রবে না গো, আনন্দের হাত ভেঙে যাবে, বলে আনন্দ তোমার রবে না গো, আনন্দের হাত ভেঙে, তোমার আনন্দের হাত ভেঙে যাবে। বেশ বেশ, এদিকে কি করলেন জানেন? মহারাজ কংস রথ থেকে নেমে কি করলো মা? না, রথ থেকে নেমে চুলের মুঠি ধরে দেবকীর চুলের মুঠি ধরে রথের থেকে নামালেন। রথ থেকে নামিয়ে অসি উত্তোলন করে বললেন, গাছের গোড়াটাই থাকবে না, আমি গাছের গোড়াটাই রাখবো না। তাহলে গাছটা আমার কি ক্ষতি করবে? গাছের গোড়া যদি না থাকে মা, তাহলে তার কি ফল হয়? হয় না। যেই না দেবকীর চুলের মুঠি ধরে কংস রথ থেকে নামালেন, অমনি সত্যের পূজারী বসুদেব করজোড় করে বললেন, মহারাজ 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 মহারাজ, ওগো মহারাজ, যেদিন থেকে আপনি আমার সঙ্গে বিবাহ দিয়েছেন, সেদিন থেকে আপনার পুণ্যই আমার হয়েছে। আপনাকে আমি কথা দিলাম, একটা একটা করে পুত্র আপনার হাতে তুলে দেব। আপনি যে হাতে তাদের হত্যা করবেন,
আপনি নইলে বিশ্বাস না হলে আপনি আপনার কারাগারে বন্দি করে রাখুন আমাদের। ওগো মহারাজ, সত্যের পূজারী বসুদেবের কথা শুনে, সত্যের পূজারী আমার বসুদেবের কথা শুনে প্রতীক্ষাবদ্ধ হলেন। মা দেবকীকে একটা ঘরে বক্ষে পাষাণ চাপা দিয়ে, অন্ধকারে ঘরের মধ্যে আরেকটা ঘরে বস আমার পাষাণ চাপা দিয়ে আমার বসুদেবকে হাতে পায়ে লৌহ শৃঙ্খল দিয়ে বন্দী করে রাখলেন। দেখব তোমার সন্তান কি করে আমার নিধন করে বেশ। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এই করে মাসের পর মাস, 1 মাস 1 বৎসরের পরে ভগবানের শরণাপন্ন হলেন দেবকী বসুদেবে। হে নারায়ণ, হে নারায়ণ, তুমি ছাড়াই আমাদের আর কেউ নাই। ওগো নারায়ণ, তুমি যদি ভগবান হও, তুমি যদি ভগবান হও, ঠিক যদি তোমার সেবা পুজো করে থাকি, ভগবান তোমাকে যদি ভালোবাসি, তবে তুমি আমাদের এত ভগবান কষ্ট দিও না। বসুদেব পরম বৈষ্ণব ভগবানকে ডাকতে লাগলেন। হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা রাধা কান্ত নমস্তুতে। দেবকী বসুদেব কি করলেন? মা ঝলকে ঝলকে কংসের অত্যাচার, ঝলকে ঝলকে ঢেউ উঠছে কংসের। কোথায় ভগবান, কোথায় নারায়ণ, কোথায় কৃষ্ণ? হ্যাঁ, এইভাবে ডাকতে ডাকতে ভগবানের মায়াতে একটা সন্তান জন্মগ্রহণ করলেন। একটা মহারাজের কারাগারে, যেই নয় আমার একটা সন্তান জন্মগ্রহণ করলেন, অমনি ভগবানের মায়াতে কংস আমার মায়া জড়িয়ে পড়লেন। আজ কংসের মায়াতে মায়া জড়িয়ে পড়লেন। যেমনি একটা সন্তান হয়েছে, ওই সত্যের পূজারী বসুদেব, সত্যের পূজারী বসুদেব আমার সন্তানটিকে নিয়ে, ওই সত্য শিশুকে কোলে নিয়ে মহারাজের কাছে গেলেন। মহারাজ, এই নেন মহারাজ, আপনার সঙ্গে কথা দিয়েছিলাম, এই নেন আমার পুত্র। হ্যাঁ, কংসের মায়া হলো, হ্যাঁ মায়ায় জড়িয়ে গেল। তখন কি বলছে জানো? এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগিনা হয়। 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 বধ করিতে প্রাণে লাগে ভয়, আমার বধ
করিতে প্রাণে লাগে ভয়, বধ করিতে প্রাণে লাগে ভয়, বধ করিতে প্রাণে লাগে ভয়। কি বসুদেব, ও মা, দেখি 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 দেখি, কি সুন্দর দেখতে, বাবা কি সুন্দর, আহা কি বদনখানি, কি সুন্দর জ্যোতি। ও মা, যাও 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 যাও, তুমি নিয়ে যাও। এদিকে করলেন কি, যেই না বসুদেবের হাতে ফিরিয়ে দিলেন, বসুদেবের হাতে যেই না ফিরিয়ে দিলেন ওই সত্য শিশুটাকে, এদিকে দেবতার ৩৩ কোটি দেবতা নারায়ণকে আবাহন করলেন। দেবশ্রী নারদকে, নারদ একই নারদ, এই শিশুটাকে যদি বধ না করে কংস, এই শিশুটাকে যদি কংস বধ না করে, তাহলে তো ভগবানকে আসতে অনেক দেরি হয়ে যাবে। যাও, তুমি এক্ষুনি যাও নারদ, কংসের মতিভ্রমণ করো, মতিভ্রম করে ওই কংস যেন এই বাচ্চাটিকে নিধন করে। দেবশ্রী নারদ করলেন কি মা, ওই দেবশ্রী নারদ, হ্যাঁ ওই নারদ বিনা যন্ত্রণে নারায়ণ নারায়ণ নারায়ণ, ওগো নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগ করা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ নারায়ণ পরা বেদ, নারায়ণ পরাগ করা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, হে নারায়ণ, নম নারায়ণ, হে নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। এদিকে কংস রাজভবনে আনন্দে ধৌমই চলছে, ভাগ্নে হয়েছে কংস, নারায়ণ নারায়ণ নারায়ণ। ঢেকিতে চড়িয়া দেবশ্রী নারদ কংসের রাজভবনে এসে ডাক দিলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। কংসের রাজ দরজা খুলে দিলেন। কংস করজোড় করে প্রণাম নিবেদন করলেন, মহারাজ, মহারাজ প্রণাম নিবেদন করলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ, কি ব্যাপার এই মত সময়? এসো এসো নারদ মুনি, আরে সৌভাগ্যের আর সীমা নাই। ওগো এসো এসো নারদ মুনি, আনন্দের আর সীমা নাই, সীমা নাই রে। আর আনন্দে সীমা নাই, সীমা নাই। ওগো নারায়ণ,
নারদ মুনি নারদ এই মতো সময় কি ব্যাপার তোমার? আপনাকে বলতে এলাম মহারাজ। কি আপনার যে ভাগ্নে এসেছে, মানে আপনার ভাগ্নে জন্মগ্রহণ করেছে, সেই ভাগ্নেকে আপনি নিধন করলেন না কেন, মারলেন না কেন? এই ভাগ্নে যদি অষ্টম গর্ভে না এসে প্রথম গর্ভে এলো, বেশ ঠিক ঠিকই বলেছ নারদ মুনি। তাহলে কি করতে হবে? নেই নারদ নারদ বললেন তুমি তুমি তোমার ভাগ্নেকে নিধন করো, নিধন করো। ওগো নারদ কহে মহারাজ 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 বসুদেব দাও দাও তোমার সন্তানকে দাও। যেই নাই আমার বসুদেব কংসের হাতে তুলে দিলেন সেই নবজাত সত্য শিশুটাকে, সেই শিশুকে ওই পাথরের মধ্যে আছাড়ে মারলেন। আছাড় মারে ওই যে আমার মগরাজ কংস, কংস ওই ছোট্ট শিশুটাকে পাথরে পাথরে আছাড় দিয়ে মেরে দিলে। একের পর এক পদ করতে 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 একের পর বধ করতে করতে যেই না সপ্তম গর্ভে এলেন অনন্ত, সপ্তম গর্ভে এলেন অনন্ত। সেইটাকে মহারাজ পেল না, সেই সন্তানকে, সেই সন্তানকে সঞ্চালন করে দিলেন রোহিণীর গর্ভে। সেই সন্তানকে সঞ্চালন করে দিলেন রোহিণীর গর্ভে। ভগবান এলেন অষ্টম গর্ভে। যেই না ভগবান আজ এসেছেন মা, যেই না ভগবান এসেছেন কংসের কারাগারে। কেন বাবা? মথুরায় কি নার্সিং হোম ছিল না? মথুরায় কি নার্সিং হোম ছিল না, হসপিটাল ছিল না? ভগবান জন্ম নিলেন কারাগারে। কার আগারে? কারাগার। কেন মা? ভগবান বলেছেন আমার হতে আমার ভক্ত বড়, ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়, নাম বড়। ভগবান বললেন আমি সব সইতে পারি, সইতে পারি না ভক্তে নয়নে জল। মায়েরা যাতা দেখেছেন গো? যাতা যে ছোলা টোলা ভাঙা হয় যাতা, তা যেই যাতাতে ঘোরানোর আগে যখন ছোলাগুলো দিয়ে দেয়, ঘুরিয়ে দেয়, সবগুলো কি ভেঙে যায়? ভাঙে না। কোনগুলো ভেঙে যায়? যেগুলো খুঁটিটার থেকে ছিটকে যায়। যেগুলো খুঁটিটার থেকে ছিটকে যায় সেগুলোই ভেঙে গুঁড়ো হয়ে যায়, আর যেগুলো খুঁটিটাকে ধরে থাকে সেগুলো কিন্তু ভাঙে না। ভগবান বললেন আমি সব সইতে পারি, সইতে পারি না ভক্তে নয়নে জল। তাই কি বলছেন মা?
ভক্ত ভগবানকে কি বলছেন? ভগবানে আমি তোমায় ছাড়া